থেকে আলোচনা করব। যদি আপনাদের বাইবেল থাকে আপনারা 8 অধ্যায় খুলে রাখতে পারেন, সেভাবে আমরা আলোচনা করতে চাই। আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের দয়া করো, আশীর্বাদ করো, যেন তোমার যে দুরূহ বিষয়গুলি, যে মিস্ট্রি রয়েছে প্রভু, যে নিগূঢ় তত্ত্ব রয়েছে তা বুঝতে তুমি আমাদের সাহায্য করো। যেন অনেক মানুষ প্রভু তোমার বাক্য শ্রবণ করে এবং তারা যেন পরিত্রাণ পায়, সেই প্রার্থনা তোমার কাছে রাখি। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রকাশিত বাক্য 8 অধ্যায়, সেখানে তুরি বাদক সপ্তদূতের দর্শন, এই বিষয়টি যখন আমরা আলোচনা করব তখন এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, যেন আমরা একটা বিষয় বুঝতে পারি। এখানে অনেকে কিন্তু পড়তে গিয়ে তাদের একটা ধাক্কা লাগবে, তারা অনেক সময় বুঝতে পারবে না। এখানে হলো আমরা আলোচনা করছিলাম 7 সিল, 7টি মুদ্রার বিষয়ে আমরা আলাপ করতেছিলাম, কিন্তু 6 মুদ্রা আমরা শেষ করছি 6 অধ্যায়ের শেষে। কিন্তু 7 অধ্যায়ে এসে একটু বিরতি দিয়ে, যে 7 অধ্যায়টা হলো আবার যে যাতনার মধ্যেও স্বর্গীয় সুখের যে আশ্বাস, যে প্রত্যাশা, ঈশ্বর এই শেষ সময়ে এসে আবার প্রকাশ করলেন যে না, তোমাদের স্বর্গসুখ আছে, যারা তোমরা আমার, তাদের জন্য কীরকম স্বর্গসুখ এবং স্বর্গীয় সেই আরাধনা, সেই আনন্দ, সেই 1000 বছর যিশুর রাজত্বে তোমরা যে অনন্তকাল সেখানে জীবিত থাকবে, সেই প্রত্যাশা এবং আশ্বাস দিয়েছে। তো এই আশ্বাস এবং সাহস, প্রত্যাশা দেওয়ার পরে আবার আলোচনা আরম্ভ হইল। এই 6টি মুদ্রার বিষয়ে আলোচনা হয়ে গেছে। 7 মুদ্রা, যখন 7 মুদ্রা আলোচনা করা হবে, এই জিনিসটি খেয়াল করতে হবে, 7 মুদ্রার মধ্যে আবার রয়েছে আরও 7টি তুরি। এই 7টি তুরির ব্যাখ্যা কিন্তু আবার 7 রকমের ব্যাখ্যা। তো প্রথম 7টি ছিল মুদ্রা, এবং শেষ মুদ্রার মধ্যে যে অভিশাপগুলি, সেটি হলো আরও 7টি তুরির ধ্বনি, তুরি। এই জিনিসটা কিন্তু খুব সহসা কেউই ধরতে পারবে না পড়ার সময়। সুতরাং এই সিলেবাসটা বুঝলে তখন আপনাকে পড়তে আনন্দ লাগবে। এখন আমরা 8-এ এসে আমরা যেটা দেখব, যে আর তিনি যখন সপ্তমুদ্রা খুলিলেন, তখন স্বর্গে অর্ধ ঘটিকা পর্যন্ত নিস্তব্ধতা হইল। কিরকম অবস্থা? স্বর্গীয় সুখের বর্ণনা দেওয়া শেষ হওয়ার সাথে সাথে সম্পূর্ণভাবে সারা ইউনিভার্স, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে থাকলো। পরিষ্কার লেখা, আধা ঘন্টা পর্যন্ত সমস্ত ইউনিভার্স স্থগিত হয়ে যাবে। তার মানে মহাপ্রলয়, মহাশাস্তি, শয়তানকে চিরকালের জন্য বন্দী, এই সব ঘটনা ঘটবে। আর নির্যাতন নয়, আর অভিশাপ নয়, আর কান্না নয়। কান্না শেষ, অভিশাপ শেষ, শয়তান শেষ। কিভাবে শয়তানকে মারা হবে, কিভাবে তাকে ধরা হবে, বিশাল বিষয় আসতেছে এই পৃথিবীতে। এই জন্য স্বর্গে আধা ঘন্টা পর্যন্ত, স্বর্গে মানে কি, সমস্ত ইউনিভার্স স্থবির হয়ে থাকবে, আধা ঘন্টার জন্য স্তম্ভিত হয়ে যাবে। এটা বুঝতে হবে, এটা নীরবতা নেমে আসবে। এবং স্বর্গে ডাইরেক্ট, স্বর্গ মানে কি, ফার্স্ট হেভেন, সেকেন্ড হেভেন, থার্ড হেভেন, মানে আমাদের পুরো এই এন্টিটি, আমাদের পুরো এন্টিটি, নভমণ্ডল, পুরো নভমণ্ডল স্থগিত হয়ে যাবে, স্থবির হয়ে থাকবে, আধা ঘন্টা নীরবতা পালন করবে। যে কি ভয়ঙ্কর জিনিস আসতেছে, পাহাড় পর্বত তারা পর্যন্ত স্তম্ভিত থাকবে। এর কারণ কি? পাহাড় স্খলিত হবে, আকাশমণ্ডল ভেঙে যাবে, তারকারাজি ঝরে পড়বে। এই জন্য সমস্ত সৃষ্টি সেটাকে শেষবারের মতন
তারা অনুধাবন করতেছে নীরবে কি হতে যাচ্ছে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এভারেস্ট বিজয় করে অনেকে, সেই পাহাড় সেখানে থাকবে না। এগুলো একটু চিন্তা করতে হবে যে কত বড় ভয়ঙ্কর জিনিস আসতেছে, এই জন্যই নীরবতা। পরে আমি সেই সপ্তদূতকে দেখিলাম, তাহারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া যাহারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকেন তাহাদিগকে সপ্ত তুরী দত্ত হইল। এই যে তোমরা যে 7 দূত ঈশ্বরের সিংহাসনের সম্মুখে তোমরা দাঁড়িয়ে আছো, আরাধনা করছো, এই যে স্বর্ণ বেদী, যেটি স্বর্গের বেদী, সেই স্বর্গের বেদীর যে কি বলা যায় কয়লা বা ধূপদানি, সেইগুলি বা সেগুলি সেখানে পবিত্রতার মানে প্রতীক, সেইগুলি নিয়ে সেই প্রতিজ্ঞা করে সেখান থেকে যে ধূপদানি তাদের সবার হাতে দেওয়া হবে, যে এক একজনে এক একটা 7 জনকে 7টা বিষয়ের দায়িত্ব দেওয়া হলো, যে তোমরা এই পবিত্রতা নিয়ে এখন নিচে যাও এবং তোমরা তোমাদের বাটি থেকে যে অভিশাপ আছে সেগুলি তোমরা ঢেলে দিবে। পরিষ্কার? তাহলে 7 মুদ্রার মধ্যে 7টা তুরীর ধ্বনি 7 জন স্বর্গদূতের হাতে রয়েছে। তারা এখন কি করে সেটা আমরা দেখব। পরে আর এক দূত আসিয়া বেদীর নিকটে দাঁড়াইলেন, তাহার হস্তে স্বর্ণ ধূপদানি ছিল, স্বর্ণ ধূপদানি। তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহার সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণ বেদীর উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন। তার মানে সেখানে আরেকটি মহাপবিত্রতার পরিবেশ আবারও সেখানে উপস্থাপন করা হয়। তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল। তার মানে এই ধূপদানি থেকে এটা যখন ঈশ্বরের সিংহাসনের সম্মুখে রাখা হইল, তখন সেখান থেকে ধূম বের হইতে লাগলো। পরে ওই দূত ধূপদানি লইয়া বেদীর অগ্নিতে, বেদীতে যে আগুন আছে সেখানে পরিপূর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। তার মানে স্বর্গীয় উপাসনার থেকে ঈশ্বর সেই পবিত্রতা কাছে সমস্ত কিছু রেখে স্বর্গদূতরা ঈশ্বরের সম্মুখে থাকলো, এবং সেখানে যে ধূপদানি রয়েছে সেটি সব কিছুই পবিত্রতা, পবিত্রগণের প্রার্থনা, ঈশ্বরের নামের যে আরাধনা, গৌরব, প্রশংসা সেখানে উপস্থিত। সেখান থেকে ঈশ্বর সেই ধূম বের করলো, আর সেই ধূম নিয়ে একজন স্বর্গদূতকে বলল, এই যে এইটা নিয়ে তুমি এখন পৃথিবীতে যে এই অগ্নি তুমি ঢেলে দাও। বেদির থেকে এনে অগ্নি ঢেলে দিল। সেই অগ্নি কি হবে? সেই অগ্নির ফলে পরে ওই দূত ধূপদানি লইয়া বেদির অগ্নিতে পরিপূর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন। যেই পৃথিবীতে ঢালা হইল, তখন কি হইল? তাহাতে বিশাল মেঘগর্জন, রব, বিদ্যুৎ ও ভূমিকম্প হইল। এটা হইল সামগ্রিক একটা বিষয়, যে এই যে নীরবতার পরে এই অভিশাপের যে ঈশ্বরের যে রেত, ঈশ্বরের যে রাগ এতদিনের, আর এই পবিত্র বেদিটা কীরকম? এটা জিসাইও 6 অধ্যায় 6 পদে দেখবেন যে জিসাইও যখন বলছে যে আমি তো অসুচি ওষ্ঠাধর প্রভু, তা আমি এগুলো পারবো নাকি, তখন সেইখানে ঈশ্বরের উদ্দেশ্যে যে ধূপদানি ছিল সেইখানে একটা কয়লা এনে সেই পবিত্রতার চিহ্ন হিসাবে জিসাইও যখন তার মুখে রাখলো, তখন সেও শুচি হইল, পবিত্র হইল। তার মানে আমাদের যে আদি পাপ আছে আদম হওয়া থেকে, সেই আদি পাপেরও তার মানে মুক্ত হইল।
সে এখন পবিত্র হয়ে ঈশ্বরের বাক্য দিবে, যিশায় ভাববাদী। এই জন্য এই যে সেই বেদির কি অর্থ, সেটা স্বর্গ থেকে, স্বর্গের বিষয়গুলি পৃথিবীতে আমরা প্র্যাকটিস করি, আর স্বর্গে মূল বিষয়টা রয়ে গেছে স্বর্গে, সে বিষয়টাও যেন আমরা এখান থেকে বুঝতে পারি। এখন এটি নিক্ষিপ্ত করার ফলে কি হইল? বিশাল মেঘগর্জন, রব মানে এত শব্দ, বিদ্যুৎ, ভূমিকম্প, এগুলি শুরু হয়ে গেল। তা বুঝতে পারেন যে এই পৃথিবীটা কিরকম টলায়মান হবে। ভয়ের কিছু নাই, এই জিনিসগুলি আসতেছে খুব তাড়াতাড়ি, র্যাপচারের পরে এগুলি শুরু হবে। পরে সপ্ত তুরিধারী সেই সপ্ত দূত তুরি বাজাইতে প্রস্তুত হইলেন। তার মানে স্বর্গে বেদির সম্মুখে তারা সমস্ত প্রস্তুতি নিয়েছে। আধ্যাত্মিকভাবে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের যে পরিকল্পনা, সে বিষয়ে 100% নিশ্চিত হয়ে এইবারে সপ্ত দূত তারা তুরি বাজাইতে শুরু করবে। এক একটি তুরিতে এক একটি সমস্যা পৃথিবীতে নেমে আসবে। এবার আসেন, প্রথম দূত তুরি বাজাইলেন। একজনে তুরি বাজাইলেন, প্রথম দূত তুরি বাজাওয়ার সঙ্গে সঙ্গে কি হইল? প্রথম দূত তুরি বাজাইলেন, আর রক্ত মিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল। এখন কেমন হইল বিষয়টা? দূত, 7 দূতের এক দূত আসলো কেবল, প্রথম দূত তিনি এসে তুরি বাজাইলেন। এখন ঈশ্বর বলল, যখনই তুমি তুরি বাজাবে, তখনই এই রক্ত মিশ্রিত শিলা এবং অগ্নি পৃথিবীর স্থানে স্থানে বর্ষিত হইতে থাকবে। তাহাতে পৃথিবীর 1/3 পুড়িয়া গেল ও বৃক্ষ সমূহের 1/3 পুড়িয়া গেল, এবং সমুদয় হরিতবর্ণ তৃণ পুড়িয়া গেল। এই যে অভিশাপ, কোথা থেকে অভিশাপ আসছে? আমরা যদি একটু পিছনে যাই, যদি যাত্রা পুস্তকে যাই, দেখি তো যাত্রা পুস্তকে কিছু পাওয়া যায় কি না। যাত্রা পুস্তকে 9:24 যদি যাই, যাত্রা পুস্তক 9 যদি যাই, একটু দেখতে পারি 9 কি আছে। যাত্রা পুস্তক 9 আমরা দেখি যে আমরা আরেকটা সহজ বুদ্ধি আছে এটাকে মানে স্মরণ করার জন্য, যে এই যে সাত স্বর্গদূত, তাদের এক একটা তুরিতে যে এক একটা অভিশাপ আসবে, এটা খুব সংক্ষিপ্তভাবে আমাদের বুঝতে হবে। যে ফরৌন রাজার কাছ থেকে যখন মিশর থেকে এই জিহুদি জাতির লোকজনকে যখন ঈশ্বর বাহির করে আনে, তখন যে ফরৌনের উপর যে 10ম আঘাত হয়েছিল, এই যে শেষ যুগে ঠিক সেরকম আঘাতগুলি এই পৃথিবীতে নেমে আসবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে শেষ সময়ের যে মহামারী, যে শেষ যুগ, সেই শেষ যুগে মহামারীতে 10ম আঘাত ফিরে আসবে। কিভাবে আসবে, কখন আসবে, সেটা অনেক ব্যাখ্যার বিষয়, কিন্তু অতি সহজে আমরা বলতে পারি যে সেই আঘাতগুলি ফিরে আসবে। এখন 9 পদে দেখি যে যাত্রা পুস্তক 9 অধ্যায় 5ম, 6ষ্ঠ ও 7ম আঘাতের কথা বলা আছে। তো এখানে যদি আমরা শুধুমাত্র 24 পদটা পড়ি, 9:24 যাত্রা পুস্তক, তো এখন আমরা জানি যে 23 থেকে, পরে মসি তাহার যষ্টি আকাশের দিকে বিস্তার করলে সদাপ্রভু মেঘ গর্জন করাইলেন ও শিলা বৃষ্টি বর্ষাইলেন, এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল। এইরূপে সদাপ্রভু মিশর দেশে শিলা বৃষ্টি বর্ষাইলেন। তাহাতে শিলা ও শিলার সহিত মিশ্রিত অগ্নি বৃষ্টি ও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল। আমেন। এখন প্রথম থেকে চিহ্নগুলি বাইবেলে সব আছে, এই আঘাতগুলি কিরকম কঠিন আঘাত। সুতরাং
এই আঘাতগুলি কিন্তু ফিরে আসবে। আমি আরেকটা জায়গায় পড়তে পারি আঘাতের বিষয় যেহেতু রয়েছে একবারে এই যাত্রা পুস্তকের 8-এ, তাহাতে নদীর মৎস্য সকল মরিল ও নদীতে দুর্গন্ধ হইল, তাহাতে মিশরীয় নদীর জল পান করিতে পারিল না। মানে মিশর দেশের সর্বত্র রক্ত হইল, জল রক্ত হয়ে যাওয়া, এটিও আছে আমাদের এখানে। আমি একবার একটু পাঠ করে নিলাম এই জায়গাটায়। এখন প্রথম দূতের কারণেই দেখেন পৃথিবীর কি করুণ অবস্থা। রক্ত মিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, তাহাতে পৃথিবীর 1/3 পুড়িয়া গেল, বৃক্ষসমূহ শেষ হয়ে গেল, এবং হরিতবর্ণ তৃণ তাও ওই 3/1 কেবল পুড়ে গেল। এখন আপনি কি বুঝতে পারেন যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা কি পৃথিবীর? যখন পৃথিবীর 1/3 পুড়িয়ে গেল এবং বৃক্ষসমূহের 1/3 পুড়িয়ে গেল, এই পোড়ার ফলে কি হয়? যখন বড় বড় দেশে জঙ্গল পড়ে, যেমন আমেরিকাতে বা সেদিন ইসরায়েলে আগুন লাগলো, বড় বড় আগুনগুলির পরে সেখানে ইকোলজিক্যাল ব্যালেন্স ফল করে। হয় সেখানে অতি গরম হবে, অথবা অতি বর্ষণ হবে, অথবা কন্টিনিউয়াসলি খরা থাকবে, মানে একটা কিছু বিপর্যয় সেখানে আসবে। তাহলে সারা পৃথিবীর যদি 1/3 পুড়ে যায়, তখন পৃথিবীর জলবায়ুর এই এই পরিবেশের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, এবং তার ফলে জীবজগৎ, প্রাণী জগৎ, জীবজগৎ এবং জড় জগৎ কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়বে, সেটি আমাদেরকে বুঝতে হবে। পরে তৃতীয় দূত তুরি বাজাইলেন। এইবারে 2 নম্বর স্বর্গদূতকে দায়িত্ব দেওয়া হইল। আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহা পর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল। যেন অগ্নিতে প্রজ্বলিত মানে কি? এক মহা পর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল, তাহাতে সমুদ্রের 1/3 রক্ত হইয়া গেল, ও সমুদ্র মধ্যস্থ 1/3 জীবন বিশিষ্ট সৃষ্ট বস্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের 1/3 নষ্ট হইল। দেখেন দ্বিতীয় দূতের কাণ্ডটাকে। দ্বিতীয় স্বর্গদূত যখন, ঈশ্বর তো অর্ডার দিয়ে দিছে, এখন বলছে নাম্বার 2 তুমি তোমার তুরি বাজাও। যখনই বাজাইলো তখনই এমন আগুন উপর থেকে পড়তে শুরু করলো, আগেই তো পৃথিবীর অবস্থা কাহিল। তো এখন কি হবে? এখন পড়ছে পর্বতের উপরে এবং সমুদ্রের উপরে, নদীর উপরে। সেগুলি পড়ার ফলে কি হইল? দেখেন, আমরা আজকে জাহাজ পরিচালনা করি না, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে জাহাজের সংখ্যাও কমে যাবে, কিন্তু সেই জাহাজগুলিরও যত জাহাজ আছে, প্রচুর মানুষ, আমাদের দেশে তো জাহাজটা আমরা দেখতে পাই না, কিন্তু আপনি সমুদ্রে চলাফেরা করলে দেখবেন প্রচুর নাবিকরা সেখানে রয়েছে, জাহাজ রয়েছে, এবং সেগুলির 1/3 ওই সমুদ্রে যখন আগুনগুলি উপর থেকে পড়বে, তখন এগুলি বিনষ্ট হবে। এখানেও সেই 1/3 বলা হয়েছে যে যত 3 তো চলে গেছে, তারপরে যতটুকু আছে তার আবার 3 এই আগুন দ্বারা ধ্বংস হইল, এবং সমুদ্রের বহু জায়গার পানি গেল রক্ত হয়ে। ফলে এই তিমি মাছ এবং সামুদ্রিক মাছ বা বিল খালের মধ্যেও সেই জল রক্ত হয়ে যাবে, মিঠা পানির মাছ, এগুলি মারা পড়বে। তো এই সমস্ত মারা যখন পড়বে, তখন যারা জীবিত প্রতিদিন যারা রান্না করে খায়, তারা কি পাবে খাবারের জন্য, কতটুকু রান্না তারা পাবে, তাদের সবজি, তাদের, আমরা জানি যে আমরা একটু ভাত রান্না করতে গেলে এখন যেমন টিউবওয়েলের পানি দিয়ে অনেকে রান্না করে না, ভাত নাকি কেমন হয়, কি লাল হয় না কি হয় জানি না। তো
তো সেরকম আমরা হয়তো খালি বিলের পানিটা তারা ব্যবহার করে। তো সেখানে যখন রক্ত হয়ে যাবে তখন এই বিশুদ্ধ জল রান্নার জন্য কোথায় পাবে? একটু অভিশাপটা আমরা একটু অনুধাবন করি যে কি অভিশাপগুলি উপর থেকে পড়বে। ইয়োবকে ঈশ্বর পরিষ্কারভাবে বলছে যে ইয়োব তুমি তো জ্ঞানী, তুমি তো আসল বিষয় জানো না। এই যে জল প্লাবনের সময় জল কোথা থেকে আসলো? এটাও আকাশে, ওটাকে বলা হয় ক্যানোপি, সেইখানে জলের আধারগুলি ঈশ্বর স্থগিত করা ছিল, সেইগুলি ঢেলে দেওয়ার ফলে কিন্তু পৃথিবীতে এত পানি হয়েছে। ঠিক আছে, আবার উনি বাষ্প দিয়ে আবার উপরে নিয়ে যায়, এটা উনি করেন, আমরা অনুধাবন করি না। বড় একটা পাতিলের পেছনে যদি একটা ছোট্ট পোকা বা পিঁপড়া থাকে, আপনি পাতিলটা যতই নাড়ান সে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে আমরা যে গ্রামে থাকি, শহরে থাকি, বিদেশে থাকি, যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে কি হচ্ছে ইউনিভার্সে, ঈশ্বর কিভাবে করাচ্ছে। উই ডু নট নো। সব কিছু তার কন্ট্রোলে। এখন এই যে অভিশাপগুলি এক এক দূতের দ্বারা হইতে থাকবে, ঠিক আছে, কিন্তু সব কিছুই হবে র্যাপচারের পরে। 7 বছরের ভিতরে খুব কুইকলি এই জিনিসগুলি হবে, একদম। এই মাসে এরকম, ওই 2 মাসে ওই রকম, তারপরের 3 মাসে এরকম, একটার পর একটা। যেমন বাংলাদেশে একজনের খবরে সেদিন সুন্দর বলতেছিল, ওই যে আমরা তো ইউটিউব দেখি, একজনে বলতেছিল দেশের এই অবস্থা, একটার সমস্যা যাইতে না যাইতে আর একটা সমস্যা এসে উদয় হয়, সেই সমস্যাটা ঢাকতে না ঢাকতে আরও 2টা বড় সমস্যা চলে আসে। এখন আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এইটুকুই মাথা খারাপ হচ্ছে, যখন এই অভিশাপ চলে আসবে তখন কি হবে? বাইবেলের আর একটা অ্যাকাউন্টস আছে, সান্ত্বনা একটা আছে। এই যে ছোট শিশুরা মারা গেছে, অনেকে হয়তো কান্নাকাটি করে, অর্থাৎ ছোট শিশুরা চলে গেল, কিন্তু বাইবেল স্পষ্টভাবে বলে, যিশু নিজের মুখে বলেছে, শিশুদেরকে আমার নিকটে আসিতে দাও, কারণ এই মতো শিশুদের মতন লোকরাই স্বর্গরাজ্যে স্থান পাবে। এবং এই শিশুদেরকে ঈশ্বর নিজেও গুণে রক্ষা করেন। কি রক্ষা করেন? তার দেহটা না, তার বিবেকাত্মা, যেটা দিয়ে গ্লোরিফাই বডি হবে। ঈশ্বর কিন্তু সমস্ত শিশুদেরকে একদম সরাসরি স্বর্গে নিয়ে যায়, একদম ডাইরেক্ট স্বর্গে। এই জন্যই সাধু দাউদ বলছে যে আমার ছেলে মারা যাওয়ার আগ পর্যন্ত আমি কান্নাকাটি করছি, আমি উপবাস থাকছি, আমি মাঠে গিয়ে পড়ে রয়েছি, আমার সন্তানরা যদি সুস্থ হয়। সাধু দাউদ রাজা, তিনি সব ফেলে একদম গিয়ে জমিতে পড়ে আছে। আর যখন ছেলেটি মারা গেল তখন সে সেখান থেকে উঠে এসে কারো তোয়াক্কা করে নাই, সুন্দর করে গোসল করে টিপটপ হয়ে একদম রাজার বেশে বেরিয়ে আসছে। আর মানুষ তাকে প্রশ্ন করছে, রাজামশাই এরকম দৃশ্য তো দেখি নাই, তোমার সন্তান মারা গেছে, আমরা মনে করছি তুমি আরও কান্নাকাটি করবে, আরও নিজেকে যাতনা দিবে। না, তুমি তো দেখি একদম দিব্যি হাসি মুখে তুমি রাজত্ব চালাবার জন্য বেরিয়ে আসছো। বিষয়টা কি? রাজামশাই বলল, শোনো, আমার ছেলে সে তো স্বর্গে গেছে, সে আমার কাছে আসবে না, আমি তার কাছে যাব। আই ওয়ান্ট টু সি হিম। সেখানে আমাদের সাক্ষাৎ হবে। এই আনন্দে, এই খুশিতে আমার কি আর এখন গায়ে ধুলা মেখে কান্নাকাটি করার প্রয়োজন আছে? দ্যাটস দ্য অ্যাকাউন্টস। লার্ন দ্য বাইবেল। সব ঈশ্বর করবে। পরে তৃতীয় দূত তুরি বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়ে গেল। এইবার 3 নম্বর স্বর্গদূত, আসো, তুমি তোমার কাজ করো। আর সে যখন তুরি বাজাইলেন তখন কি হইল? বাবা, বৃহত্তর তারা আকাশ হইতে পড়িয়া গেল এবং নদ নদীর 1/3 ও জলের উনই সকলের উপরে পড়িল। সেই তারার নাম নাগদানা। নাগদানা আপনি এখন কোথায় বাইবেলে পাবেন? জিরেমীয় ভাববাদীর 9 অধ্যায় 14-15 গিয়ে দেখেন
যারা বালদেবের পূজা করবে, এই যে বালদেব, এই হলো নিমরত, সেমিরামাস, তাম্মুজ, তাদের পূজা যারা করবে এবং তাদের নামেই ওই দায়ানা দেবী, পাত্তায়া দেবী এবং আরও কিছু দেবীর নাম আছে, সেটা বলতে চাই না, বিঘ্ন জন্মাইতে চাই না। তো এই নাগদানা তাদের সেই যে উপর থেকে ফেলে দিল উনুই থেকে, সেটার নাম হইল নাগদানা। তাহাতে 1/3 জল নাগদানা হইয়া উঠিল এবং জল তিক্ত হওয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল। হায় হায় রে, কি অবস্থা! কে ঠেকাবে? কোন গভর্নমেন্টের দোষ দিবেন এখন? সমস্ত গভর্নমেন্ট কন্ট্রোল বাই গড, এভরি ডে এভরি টাইম। বি কেয়ারফুল। তাহলে নাগদানা যখন ফেলে দেওয়া হইলো তখন তিক্ততা হইল, যেরকম ওই ভাগবতী দেখবেন যে সেই তিক্ত বৃক্ষের রস সব তিতা হয়ে গেল। তাহলে এই অভিশাপগুলো কাদের জন্য? মেনলি কিন্তু জিউসদের জন্য। এই যে জিহুদি জাতি, তোমরা ঈশ্বরের কথা শোনো না, বালদেবের পূজা করছো, প্রতিমা পূজা করছো, গরুর পূজা করছো, তোমাদের রক্ষা নাই, তোমাদেরকে আমি শাস্তি দিব। এই যে সেই 7 বছরের শাস্তি, মূলত জিহুদি জাতির জন্য এইসব শাস্তিগুলি আসবে। আর পরজাতি যারা বাকি থাকবে, র্যাপচারে যাইতে পারলো না, তারা ওগুলা ওই সময় আবর্জনার খাতায় রাখতে পারেন, ওইটা কোনো হিসাবের ভিতরেই না। জিউস জাতির জন্য এই সমস্ত অভিশাপ হচ্ছে এই 7 বছরে। এই 7 বছর ঈশ্বর রক্ষিত রাখছে, যে এই 7 বছরের সময় আমি তোমাদের বুঝাবো যে আমি কিরকম ভয়ঙ্কর ঈশ্বর। আমি দয়ালু ঈশ্বর না ভয়ঙ্কর ঈশ্বর? যে আমার কাছে আসে তার কাছে আমি দয়ালু, যে আমার অ্যাগেনস্টে অন্য দেবদেবীর পূজা করে বেড়ায়, সরি, আমি তাদের বুঝিয়ে দেব আমি কে। পরে চতুর্থ দূত তুরি বাজাইলেন, আর সূর্যের 1/3 ও চন্দ্রের 1/3 ও তারাগণের 1/3 আহত হইল। তাহাতে প্রত্যেকের 1/3 অন্ধকারময় হয় এবং দিবসের 1/3 আলোকরহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়। ও মাই গুডনেস! 4 নম্বর স্বর্গদূতকে যখন বলা হয়েছে তুমি তোমার তুরি বাজাও, দেখি তোমার তুরির মধ্যে কি কি অভিশাপ আছে। বিশাল ব্যাপার। তখন কি হইল? সবকিছুর একাংশ না, চাঁদের অর্ধেক ভাঙলো, সূর্যের অর্ধেক ভাঙলো। কি মহা যন্ত্রণা! তাহাতে অন্ধকারময় হয়ে গেল। দিন যখন আমরা 12 ঘন্টা উপভোগ করি, তখন দেখা যাবে হয়তো 1/3, হয়তো দেখা যাবে যে ওই 2টা-3টার দিকেই রাত নেমে আসবে, অন্ধকার বেশি হবে। অন্ধকার বেশি হওয়াতে শীত বেশি হবে, শীত বেশি হওয়াতে মানুষের কাঁপুনি লাগবে, নানা ধরনের দুর্যোগ আসতেছে। এবং রাত্রিও তদ্রূপ হবে। কোনো কোনো জায়গায় দেখা যাবে রাতের বেলা একটু সূর্য উঠছে হঠাৎ, মানে সূর্য তো ভাঙা অর্ধেক, তাহলে ওইটা ঘুরলে পরে আলোটা তো সমানভাবে সব জায়গায় যাবে না। এটা বুঝতে হবে যে অভিশাপের ধারাটা কি। মানে পৃথিবী শেষ হয়ে যাবে, তো শেষ হওয়ার আগের পরিস্থিতিটা কি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কঠিন থেকে কঠিনতর, তারাগণ উপর থেকে ভেঙে পড়বে কোথায়? পড়বে তো এইখানেই, পৃথিবীতে ফেলবে। যাদের গায়ের উপরে পড়বে তাদের কি হবে? সমস্যা আছে। তখন মানুষ শুধু উন্মাদ না, পাগল এবং উন্মাদের ঊর্ধ্বে যদি কিছু থাকে, সেরকম পরিস্থিতিতে মানুষ পড়ে যাবে। ওকে, আমি শেষ করি। অনেক কঠিন বিষয়। 13 পদ। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম। সে উচ্চ রবে বলিল, অবশিষ্ট যে 3 দূত তুরি বাজাইবেন, তাহাদের তুরির ধ্বনি হেতু পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে। প্রভুর বাণীর জয় হোক। কঠিন বিষয়ে ঈশ্বর সতর্ক করতেছে মানুষকে। হে মানুষ, তোমার অল্প একটু আয়ু দিয়ে দেওয়া হয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে গ্রহণ করে থাকো। কিভাবে তোমাকে রক্ষা করতে হবে সেটা আমি জানি, কখন তোমাকে উঠাইয়ে নিয়ে আসবো সেটা আমি জানি, কখন র্যাপচার হবে সেটা আমি জানি। তোমার শুধু একটা দায়িত্ব, তুমি আমাকে গ্রহণ করে রাখো। এখন এই যে 4র্থ পর্যন্ত এত বড় ঘটনাগুলি ঘটতে থাকবে, ঠিক আছে? এখানে 3 মাস, এখানে 6 মাস, এখানে 5 মাস, এরকম হইতে থাকবে।
এরপরে আসবে কি পৃথিবী নিবাসীদের সন্তাপ সন্তাপ সন্তাপ, মানে পরবর্তী যে তুরি রয়ে গেল তিনটি, তিনটি তুরিতে সন্তাপ মানে কি ওই 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 মানে কি মহাযাতনা মহাযাতনা মহাযাতনা, মহা কঠিন অবস্থা আসবে। আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকুক। আমরা পরে 9 অধ্যায় থেকে পড়ব যে এই যাতনার পরে মানুষের কি হচ্ছে, কি দশাটা ঘটবে, সেটা আমরা জানতে পারব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং যত যাহাই কিছু থাকুক ঈশ্বরের সঙ্গে থাকেন। ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক। আমরা যতই পরিকল্পনা করি কোনো কাজ হবে না, কিন্তু ঈশ্বর যেটা ঘটাবেন, যেটা করবেন, সেটি এই মূল বিষয়। আমাদের অনেক প্ল্যান থাকতে পারে, সেটা অনেক সময় কার্যকরী হবে না, কিন্তু ঈশ্বর সহায়, তার সঙ্গে থাকেন, তিনি যেভাবে পরিচালনা করেন সেভাবে যেন আমরা পরিচালিত হইতে পারি। সবাইকে ঈশ্বর অযাচিত আশীর্বাদ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর মঙ্গলময়। আমেন। আমেন। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় আঙ্কেলকে, রবার্ট বাদ্য আঙ্কেলকে। তিনি কানাডা থেকে আজকে আরেকটিবার প্রকাশিত বাক্যের উপরে আমাদেরকে শিক্ষা দান করেছে। আমি বিশ্বাস করি এর থেকে আমরা উপকৃত হয়েছি এবং আমরা জানতে পেরেছি